নমস্কার বন্ধুরা। আজ কালী পুজোর দিন। তো এই সকাল সকাল মানে আজকে প্রচুর কাজ। তাই সকাল সকাল উঠেই আগে জামা কাপড় চেঞ্জ করে আগে ওদের রান্নাটা করে দেবো। রান্নাটা করে দিয়েছি, কারণ হচ্ছে আমার আজকে মানে আমি আজকে উপোস করেই থাকি কালী পুজোর জন্য। কালী মায়ের উপোস করি। তো সেই জন্য সকালে উঠেই আগে ওদের রান্না কমপ্লিট করে দিয়েছি, ওরাও খাবে। আর আমাদের কালীর মানে যে নেওয়া হয়েছে, মানে দীক্ষা নেওয়া হয়েছে, সেই জন্য আমরা আজকের দিনটা অন্ন খাই না। সে উপোস করো বা না করো, তাই সমরও আর কি যেই খাবে লুচি রুটি এইসব খাবে না, তো ডালিয়া দুপুরবেলাতে একটু ডালিয়াই খায়, তাই ওর জন্য ডালিয়া সবজি সব বানিয়ে দিয়েছি। তারপর এবার চান টান করে পুজো করব। আবার আজকে দীপাবলি, তাই দীপাবলির জন্য অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। অবশ্যই সবাই ভালোভাবে কাটান আজকের দিনটা, সবাই সুস্থ থাকুন, আর পটাকা একটু সাবধানেই ফাটাবেন। যাই হোক, আর দীপাবলির জন্য এখানে মানে দিল্লির মানে অবাঙালিরা সবাই আর কি লক্ষ্মী গণেশের পুজো করে। তো লক্ষ্মী গণেশের পুজো মানে সেটাও আমি করব সন্ধেবেলায়। তো সেই জন্য আজকে মানে এত মানে কাজের একটু চাপ থাকে, তার মধ্যে আবার কিছু খাওয়া থাকে না, তাই একটুখানি দুর্বলতাও ভাব লাগে। কিন্তু মানে সেই জন্য সব করব। তা চলুন আজকে আমি সমর্থের জন্য কি খাবার বানিয়েছি সেটাই আপনাদেরকে চলুন দেখাই। আজকে ওদের জন্য বানিয়েছি, বললাম না সকালবেলায় ওদের জন্য মানে ডালিয়া বানিয়ে দিয়েছি। ডালিয়া ওরা দুপুরবেলা একটু ডালিয়াই খাবে। ডালিয়া বানিয়েছি, আর বানিয়েছি দেখুন লাউ দিয়ে ছোলার ডাল, আর হচ্ছে এখানে পটল আলু মানে শুকনো শুকনো সবজি বানাচ্ছি। মানে ওটা আর কি শুকনো থাকবে, বেশ ইয়ের সাথে খাবে। আর রাত্রিতে আমি একটুখানি লুচি বানিয়ে দেবো ওকে, সমরকে, তো ওটা খেয়ে নেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর ডালিয়াটা এরকম, ডালিয়াটা পেঁপে দিয়ে কুমড়ো দিয়ে এসব দিয়ে মানে একটু বানানো হয়েছে সবজিপাতি দিয়েই, ওরা খেয়ে নেবে দুজন মিলেই। আর সামায়নও ওই সবই খেয়ে নেয়। সামায়নকে নিয়ে কোনো প্রবলেম হয় না, খাবার দাবার নিয়ে যেটা দেবে সেরকমই খেয়ে নেয়, অসুবিধা হয় না। তো ব্যাস আজকে ওদের এইটাই খাবার হবে, আর তাহলেই হয়ে যাবে। আর আমার তো আজকে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। চলুন আপনারা সবাই কেমন কীভাবে দীপাবলি মানাচ্ছেন, কালী পুজো মানাচ্ছেন অবশ্যই জানাবেন। তো এরপরে চান টান সারবো, তারপরে আমি পুজো করব, বাকি যেসব কাজগুলো আছে সেগুলো সারবো। চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই এনজয় করে আজকে দীপাবলিটা কাটান। আর হ্যাঁ, পটাকা থেকে দূরে থাকবেন, সিল্কের শাড়ি পরবেন না, একটু সুতোর শাড়ি পরবেন, মানে না হলে প্রবলেম আছে। মানে অনেকবার দেখেছি আমি যখন যাই, মানে রাত্রিতে যখন কালী মন্দিরে যাই, তো এত এত ফটাকা ফোটে যে সিল্কের শাড়ি তেমনি স্কুটিতে করে গেলেও মানে এত সাবধানে যেতে হয়। তাও যাই মানে 10টার পর 11টা এরকম সময় যাই মন্দিরে, কিন্তু তবুও সেই এত পটাকা ফুটবে যে মানে ভয় লাগে প্রচুর যেতে। কিন্তু কিছু করার নেই, সেই জন্য আমার অনেক শাড়ি এরকম নষ্ট আছে, মানে ফুটো হয়ে গেছে মানে পটাকার ইয়ে দেখে। তাই সবাই একটু সিল্কের শাড়ি কমই পরবেন, আমিও পরি না। কিন্তু আবার অনেক সময় কালী পুজো বলে একটু সিল্কের শাড়ি না পরলেও ভালো লাগে না, তাই না? পরতে হয়, ফুটো হলেও কিছু করার নেই, কিন্তু সাবধানেই থাকতে হবে। অবশ্যই আমিও সাবধানে থাকবো, আপনারাও সাবধানে থাকবেন। চলুন আবার দেখা হবে, টাটা।